2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ম্যাথমেটিক্সে মেজর সাবজেক্টে ভর্তি হয়েছ, তাদের জন্য বিশেষত আজকের এই ভিডিওটা। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি KNU। বেসিক্যালি আমি ভিডিওটা যাদের জন্য বানাচ্ছি সেটা হচ্ছে বিএসসি ম্যাথমেটিক্স মেজর। ঠিক আছে, তবে যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে মাইনর নিয়েছো, অর্থাৎ অন্যান্য ডিসিপ্লিনে হয়তো তোমার মেজর সাবজেক্ট আছে, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এটসেট্রা, এই ধরনের সাবজেক্টে যদি তোমার মেজর থেকে থাকে তাহলে হয়তো তুমি মাইনর সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্সকে চয়েস করেছো। তো তোমাদের প্রত্যেকের জন্যই একটা ব্রিফ আমি আইডিয়া দিয়ে দিচ্ছি এই সেমিস্টারে তোমাদের কি পড়তে হবে, সিলেবাস কীরকম হতে চলেছে এবং কারিকুলামের মধ্যে কতগুলো পেপারস পড়তে হবে। তো সমস্ত যে ইনফরমেশনস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হওয়ার পরে যেটা তোমাদের মনের মধ্যে এখন যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো আমি একটু তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, যে কোর্সটাতে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেটা হচ্ছে বিএসসি মেজর কোর্স। এবার ম্যাথমেটিক্সটা তোমাদের যদি মেজর সাবজেক্টে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বিএসসি ম্যাথমেটিক্স মেজর। ঠিক আছে, মনে রাখতে হবে তোমরা আইদার 3 ইয়ার্সের কোর্সে ভর্তি হয়েছো অথবা 4 ইয়ার্সের কোর্সে ভর্তি হয়েছো, সিলেকশন তোমরা যেমন দিয়েছো। 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের মধ্যে পার্থক্য এটুকুই, 4 ইয়ার্সটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ। যাই হোক না কেন, যদি তোমার সাবজেক্ট ম্যাথমেটিক্স হয়ে থাকে, সেটা মেজরেই হোক বা মাইনরেই হোক, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা তোমাকে পেপার পড়তে হবে, যে পেপারটা হচ্ছে তোমার মেজর পেপার। ঠিক আছে, যারা ম্যাথমেটিক্স মেজর নিয়েছো তারা স্বাভাবিকভাবে ম্যাথমেটিক্স থেকে মেজর পেপারটা পাবে। সেই মেজর পেপার তোমাদের কটা থাকছে? একটা তোমাদের থাকছে মেজর পেপার 1, তোমাকে এই সেমিস্টারে পড়তে হবে। তার মধ্যে কি কি থাকবে? তার মধ্যে তোমার থাকছে হচ্ছে এই সেমিস্টারে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্যালকুলাস এবং তার সঙ্গে থাকবে জিওমেট্রি। হয়ে গেল। যারা এবারে ম্যাথমেটিক্সে মেজর নিলে তারা কিন্তু মাইনর হিসেবে অন্য ডিসিপ্লিন থেকে কিছু একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ধরো তুমি কম্পিউটার সায়েন্সকে তুমি মাইনর সাবজেক্ট নিয়েছো বা তুমি ফিজিক্সকে মাইনর সাবজেক্ট নিয়েছো, তাহলে ম্যাথমেটিক্স মেজরদের ক্ষেত্রে সমস্যাটা বোঝা গেল, আর কোনো অসুবিধা থাকলো না। এবারে তোমার যারা ধরো অন্য সাবজেক্টে মেজর নিয়েছো, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা কম্পিউটার সায়েন্সে মেজর আছো, তাহলে তোমাদের একটা মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সেটা তোমরা অন্য সাবজেক্টও করতে পারো। তো যদি কেউ ম্যাথামেটিক্সকে মাইনর সাবজেক্ট হিসেবে নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু সেম পেপার পড়তে হবে। এইটাই এখানকার মজা। আজ থেকে কয়েক বছর আগেও যারা দেখবে বিএসসি অনার্স পাস করে বেরিয়েছে, তাদের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো দেখবে তারা কিন্তু নাম্বার অফ পেপারস তোমাদের থেকে কম পড়েছে। এবং শুধু তাই নয়, তাদের কিন্তু মাইনর সাবজেক্ট মানে যেটাকে আগে জেনেরিক সাবজেক্ট বলা হতো, জেনেরিক পেপারের কিন্তু সেক্ষেত্রে কি থাকতো, সিলেবাসটা হয়তো আলাদা থাকতো। ঠিক আছে, এবং ওয়েটেজ অনেকটা কম থাকতো, মানে তোমার ধরো অতটা পরিশ্রম করার হয়তো সেরকমভাবে প্রয়োজন পড়তো না মাইনর সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু বর্তমান কারিকুলাম বলতে আমি যেটা বোঝাতে চাইছি, এখন যেটা তোমাদের যেটা এনসিসিএফ কারিকুলাম, অর্থাৎ 2023 সাল থেকে যেটা চালু হয়েছে, সেটাকে অনেক সময় আমরা এনইপি কারিকুলামও বলে থাকি। তো এনইপি কারিকুলাম বা এনসিসিএফ কারিকুলাম, যেটা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে চলছে, এটার ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মাইনর এবং মেজরে তোমাকে সেম সাবজেক্ট মানে সেম সিলেবাস তোমাকে স্টাডি করতে হচ্ছে। এইটা একটা বিশেষত্ব। ঠিক আছে, এবং এই পেপারগুলো ছাড়াও কিন্তু তোমাদেরকে আরও বেশ কিছু পেপারস পড়তে হবে, যেগুলো তোমার কিন্তু মানে ওই মেজর বা মাইনর পেপারসগুলোর সঙ্গে খুব একটা রিলেটেড নয়। ঠিক আছে, কিন্তু সেগুলো আমাদের এখন ইউজিসির গাইডলাইন অনুযায়ী ইউনিভার্সিটিগুলোতে প্রোভাইড করা হচ্ছে এবং সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তাহলে এই যে দুটো পেপার বললাম, মেজর এবং মাইনর, দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের স্ট্রাকচার সেম থাকছে। 70 নাম্বারের তোমাদের রিটেন পরীক্ষা এবং 30 নাম্বারের তোমাদের কলেজ অ্যাসেসমেন্ট থাকবে। কলেজ অ্যাসেসমেন্টটা অবশ্যই কলেজের মধ্যে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মতো হবে, এবং সব মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের টোটাল পরীক্ষা, অর্থাৎ 70 নম্বরের লিখিত পরীক্ষা এবং 30 নাম্বারের হচ্ছে কলেজ অ্যাসেসমেন্ট। এরপরে তোমাদের যে সমস্ত পেপারসগুলো পড়তে হবে, তার মধ্যে যে পেপার থাকছে সেটা হচ্ছে এমডিসি, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে তোমাদের কিছু চয়েস দেওয়া থাকবে, সেই চয়েস অনুযায়ী তোমরা নিজেদের পেপার সিলেক্ট করতে পারবে। এবং এখানেও তোমাদের নিয়ম হচ্ছে 35 নাম্বারের রিটেন এবং 15 নাম্বারের হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ সর্বমোট এটার ক্ষেত্রে 50 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে এমডিসি পেপার তোমাদের
কলেজ থেকে বলা হবে যে কিভাবে চয়েস করতে হবে, সেটা কলেজে ক্লাস করলেই বুঝতে পারবে। তাহলে এমডিসি বলে তোমাদের একটা পেপার পড়তে হচ্ছে। এছাড়া তোমাদের একটা পেপার থাকছে যেটা হচ্ছে এইসি পেপার, সেটা হচ্ছে ইংলিশ থাকতে পারে অথবা তোমার এমআইএল থাকতে পারে। এমআইএল মানে তোমার ধরো বেঙ্গলি হতে পারে, হিন্দি হতে পারে। তো যে কোনো একটা পেপার তোমাকে সিলেক্ট করে সেখান থেকে তোমাকে একটা পেপার পড়তে হচ্ছে। তাহলে এই যে পেপার, এটার ক্ষেত্রেও দেখো 35 মার্কসের হচ্ছে রিটেন এবং 15 মার্কসের হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। মানে সর্বমোট তোমার কিন্তু এখানেও 50 নম্বরের পরীক্ষা। ঠিক আছে? এবং মনে রাখতে হবে তুমি যখন কোনো একটা পেপারে মেজর নিচ্ছ, তাহলে মেজর পেপারের যে সাবজেক্টে তুমি নিয়েছো, অর্থাৎ সেই ডিসিপ্লিন থেকে তোমাকে আরেকটা পেপার পড়তে হবে যার নাম হচ্ছে কিন্তু স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। খুব সহজভাবে বলতে গেলে ধরো আমি ম্যাথমেটিক্সে মেজর নিয়েছি, তাহলে আমার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকবে ম্যাথমেটিক্স থেকে গ্রাফ থিওরি। তুমি যদি ফিজিক্সে নাও তাহলে ফিজিক্স ডিসিপ্লিন থেকে তোমার গ্রাফ থিওরি হবে এটা। ফিজিক্স থেকে তোমার আসবে এসিসি পেপারটা। তাহলে এই যে এসিসি পেপার, এই এসিসি পেপার কিন্তু বেসিক্যালি তোমার নিজের মেজর সাবজেক্টেরই একটা পেপার তোমাকে পড়তে হচ্ছে। ফলে এখানে তোমার সাবজেক্টের ছোঁয়া তুমি পাবে এবং 35 নম্বরের থাকবে রিটেন এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 15 নম্বরের, এবং এখানেও দেখো সর্বমোট 50 নম্বরের পরীক্ষা। তাহলে খুব ভালো করে যদি আমরা বুঝি ব্যাপারটা, তাহলে একটা স্টুডেন্ট যখন মেজর কোর্সে ভর্তি হলো, সে যখন সেমেস্টার ওয়ানের পড়াশোনা শুরু করলো, তখন মেজর পেপারে যেটা সে পড়বে, মাইনরে অন্যান্য ডিসিপ্লিন থেকে যে পেপারটা এলো সেটা কিন্তু সেই মানে ডিসিপ্লিনের মেজর পেপারের সিলেবাসটাই ফলো করবে। ফলে তোমাকে কিন্তু মাইনর পেপারের ক্ষেত্রেও মেজরের সমান সমান পরিশ্রম করতে হবে। ঠিক আছে? খুব সহজ কথায় বলতে গেলে সেমেস্টার ওয়ান তোমার যখন শুরু হচ্ছে, সেমেস্টার ওয়ানে কিন্তু তোমাকে 100 নম্বরের মেজর, 100 নম্বরের মাইনর, 50 নম্বরের এমডিসি, 50 নম্বরের ইংলিশ অথবা এমআইএল এবং 50 নম্বরের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে। অর্থাৎ টোটাল সর্বমোট তোমার 350 নম্বরের কিন্তু পরীক্ষা এখানে হবে। আশা করি বোঝাতে পারছি। তো সেমিস্টারের স্ট্রাকচারগুলো কীরকম হয়, তোমাদের যে সেমিস্টার পরীক্ষাগুলো হবে সেই সেমিস্টারের যে সেমিস্টার ওয়ান, সেটার ডিউরেশন হচ্ছে বেসিক্যালি কিন্তু মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বস্তুত ওই ডিউরেশনের মধ্যে সেমিস্টারটার মানে স্প্যানটা থাকে না। একটু পরীক্ষাটা হতে অনেক সময় দেরি হয়। দেখা যায় যে পরীক্ষা কখনো জানুয়ারি মাসের শেষের দিকে হচ্ছে বা ফেব্রুয়ারিতে হচ্ছে, ইভেন মার্চ মাসেও পরীক্ষা হতে পারে। তো সব মিলে তোমরা মোটামুটিভাবে ধরে রাখতে পারো যে এই সেমিস্টারটাতে তোমরা 5 থেকে 6 মাস পুরোপুরি টাইম পাবে, যদিও তার পরের সেমিস্টারগুলোতে অতটা টাইম তোমরা প্র্যাকটিক্যালি পড়ার জন্য পাবে না। ঠিক আছে? তো এই 5 থেকে 6 মাস সময়টাকে তোমাকে খুব প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং একটা মাইন্ডসেট থাকে যে অন্যান্য পেপারসগুলো যেমন আছে, যেমন ধরো এমডিসি পেপার বা তোমার ধরো ইংলিশ এমআইএল এর যে পেপার, এইগুলোতে পরীক্ষার বেশ কিছুদিন আগে পড়ে পড়েই মানে রেজাল্ট করা যায়, এরকম হয়তো তুমি ভাবতে পারো। কিন্তু আমি বলবো যে তোমাদের একটা জিনিস ভাবতে হবে যে এখানে শুধুমাত্র তো মেজরের উপর ওয়েটেজ নেই, তার সাথে সাথে এতগুলো পেপারে তোমাকে ভালো পারফর্ম করলে তবে তোমার এসজিপিএ মানে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা সিজিপিএ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এইগুলো তোমার ইমপ্রুভ হবে। খুব ভালোভাবে ভেবে দেখো, তোমার ধরো মেজর পেপারে 100 নাম্বার আছে, তাহলে তুমি মেজরটা খুব ভালো করে পড়লে 100 নাম্বারে দারুণ স্কোর করলে। কিন্তু মাইনর, এমডিসি, ইংলিশ এমআইএল, এসিসি এইগুলোর যদি তুমি ওয়েটেজ দেখো, তাহলে তোমার বাকি রইলো 250 নাম্বার। তাহলে 250 মার্কস যদি তোমার পরীক্ষা কোনো কারণে যদি আপ টু দি মার্ক না হয়, তাহলে তোমার কিন্তু টোটাল গ্রেড পয়েন্টের উপরে তার একটা প্রভাব পড়বে। ফলে সেই জন্য প্রথম দিন থেকে কলেজে অ্যাডমিশন হওয়ার পর থেকেই তোমাকে কিন্তু সিলেবাসটা ভালো করে বুঝে নিতে হবে। এই পুরো কারিকুলামটার সঙ্গে তোমাকে খুব দ্রুততার সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ মনে রাখবে, কলেজে ক্লাস শুরু হওয়ার আগে তুমি যদি এই বিষয়গুলো ক্লিয়ার করে না রাখো, তোমার মধ্যে যদি কনফিউশন থাকে, তাহলে এটা তোমার বুঝতে 1 মাস লেগে যাবে। তারপরে সাবজেক্টের সঙ্গে মানিয়ে নিতে তো আরও 1-2 মাসের মতো সময় লাগবে। তো সর্বমোট তুমি দেখবে 3 মাসের মতন টাইম তোমার কিন্তু পুরো সিলেবাসটার সঙ্গে, কারিকুলামের সঙ্গে, বই খাতার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। তো এটা তুমি যত তাড়াতাড়ি কোপ আপ করতে পারবে তোমার পক্ষে তত ভালো। সেই জন্য আমি বলবো একদম এক ফ্রম দি ভেরি বিগিনিং, একদম স্টার্টিং ডে থেকে তোমরা কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনাটা করবে। এবং সেমেস্টার ওয়ানে যারা পড়াশোনা করছো, তাদের যদি যাবতীয় যদি কোনো রকমের কোনো হেল্প প্রয়োজন হয়, লাইক ধরো বইয়ের পিডিএফ প্রয়োজন, বা তোমাদের ধরো নোটস প্রয়োজন, বা ক্লাসের তোমাদের দরকার আছে,
অথবা দেখা যাচ্ছে যে তোমাদের হয়তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারস লাগবে, অথবা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার মানে ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্নপত্রগুলো লাগবে। সমস্ত কিছু কিন্তু তোমরা একটা ইউনিফর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যারা মনে করছো যে একটা মানে টাচের মধ্যে থাকবো আমরা সমস্ত কিছুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। যারা বিএসসি ম্যাথমেটিক্স মেজর বা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে আমি শুধুমাত্র জেনারেলি হায়ার ম্যাথমেটিক্স এবং স্পেশালি বিএসসি ইন ম্যাথমেটিক্সের সমস্ত রকমের কন্টেন্টস প্রোভাইড করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের মনে হয় যে কোনো ফার্দার কোনো ইনফরমেশন প্রয়োজন, তোমরা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেখানে তোমরা কমেন্ট করবে, আমি যথাযথ সময়ে তার রিপ্লাই দেবো।